আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওতেই দুটি সহজ সালাদের রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই সালাদটি আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সালাদ তৈরির জন্য প্রথমেই এখানে আমি গাজর, শসা, টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি এবং ভুট্টা সেদ্ধ করে নিয়েছি। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। একে একে সবগুলো উপকরণকে এখানে নিয়ে নিব। প্রথমে গাজর কুচি, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে সেদ্ধ করে রাখা ভুট্টা এবং 4 চা চামচ পরিমাণ মেয়োনিজ ও হাফ কাপ পরিমাণ পানি ঝরানো ফেটানো টক দই। টক দই পানি ঝরিয়ে না নিলে সালাডটি অনেক বেশি পাতলা হয়ে যাবে। পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ ও অল্প একটু পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে সেদ্ধ করে রাখা মুরগির মাংস কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। অল্প কিছু পরিমাণে ক্যাপসিকাম কিউব করে কেটে এখানে অ্যাড করে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো সালাদ তৈরি। এবার দ্বিতীয় সালাদটি তৈরি করে নিচ্ছি। প্রথমে হাফ কাপ পরিমাণ পানি ঝরানো ফেটানো টক দই, হাফ কাপ পরিমাণে মেয়োনিজ, পরিমাণ মতো লবণ, কুচি করে কেটে রাখা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা এবং গাজর দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বাঁধাকপিও অ্যাড করতে পারেন। এই তো আরও একটি মজাদার সালাদ তৈরি করে নিলাম। এই সালাডটি খেতে অসম্ভব মজাদার। এই সালাডটিকে নর্মালি এমনিতেও খাওয়া যায়, প্লেন পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করা যায় বা গ্রিলের সাথেও সার্ভ করতে পারেন। সুস্বাদু দুটি সালাদের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।